আজকে যেন 33 কোটি দেবগণ তোমার নিত্য গীত শুনি দর্শন করি সকলে যেন আনন্দিত হয়ে কতটাই আমাদের উপহার দান করেছে গো। সত্যিই বলেছো। কিন্তু জানো আজকের দিনে জানো আমি যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি গো। তাই আমি চাই এই কুঠিরে সুন্দর করে তুমি শয্যা পেতে দাও আর সেই শয্যায় আমি বিশ্রাম করব। যথা আজ্ঞা। তাই আমি নিত্যদিনেরই নেই তোমারই চরণতলে বসে তোমারই পদসেবা করব। বেশ প্রভু তাই শয্যায় এসো। প্রাণ রমণ রীতিভূষণ হৃদয়রা তন স্বামী ও গো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয়রা তন স্বামী অন্তরি বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তরি যায় তাই বুঝি বাহ তোমার অন্তরি বাহিরে হৃদয় মাঝারে মন মাঝে অন্তরি যামি তোমার প্রাণ রামন রীতিভূষণ হৃদয় তন স্বামী মারে আখির নয়ন মনি মন চিন্তা মনি আখির নয়ন মনি মন চিন্তা মনি প্রেমের ব্রতি সুখের যেন স্মৃতি ঘুমাও ওগো মরমিরন ব্রতি সুখের যেন স্মৃতি ওগো একই প্রাণ একই প্রাণী তুমি আর আমি ও গো অন্তর্যামী প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় তন স্বামী ও গো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় তন স্বামী ও গো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় তন স্বামী নারায়ণ 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 নারায়ণ
এই তো সকল দেবতাকে নিমন্ত্রণ করেছি, চলে এলাম দ্বারকারে দ্বার। তবে কি নিদ্রায় নিদ্রিত হয়েছে? বদনে দিতে হবে আমারই কণ্ঠস্বর। উষা, ওরে উর্ধ, নারায়ণে নারায়ণে নারায়ণ, দ্বারই খোলো। সে কি এই অবিলম্বে দারোগার গাড়ি? গলারই কণ্ঠস্বর শুনে মনে হয় মণিবর এসেছে। আমার প্রভুকে আমায় জাগাতে হবে। প্রভু, ও প্রভু, প্রাণনা, উষা, জানো গো, কি হয়তো আমাদের এই দারোগারি দাঁড়িয়ে মণিবর এসেছেন। মণিবর? চলো না আমরা যুগলে গিয়ে দেখি। হ্যাঁ, তা সত্য বলেছ। চলো চলো, আমরা যুগলে গিয়ে দেখি না কেন। সে কি মণিবর? মণিবর, তবে তুমি শতকোটি প্রণাম। আশীর্বাদ করি, চার যুগে তোমরা অমর হয়ে থাকো। আসুন মণিবর, দ্বারকারে দ্বারে আসন গ্রহণ করো। না অনিরুদ্ধ, আজকে আমি আসন গ্রহণ করতে পারবো না। কিন্তু কেন? আমি সুসংবাদ নিয়ে এসেছি। সুসংবাদ? দেবতা রাজা ইন্দ্র আবার তোমাদেরকে ডেকে পাঠিয়েছে দুইজনকে। কিন্তু কেন মণিবর? শিবের মানসিক কন্যা বিশ্বহরি তোমাদের নাচ নৃত্য দেখবে বলে। এই কি বলছো মণিবর? কিছুক্ষণ পরিবে আমরা পৃথিবী নৃত্য গীত করে এসেছি। আমরা মাত্র ক্লান্তিত ছিলাম, কিছুক্ষণের জন্য নিদ্রায় গিয়েছিলাম, বিশ্রাম নিয়েছিলাম। এমন সময় ক্লান্তিত মনে আবার কি করে নৃত্য করব? মনে হতো বলেছিলাম এই নৃত্য হবে না, হবে না। বিশ্বহরি ছলনার আশ্রয় করতে পারে, তাই ছলনা করে তিন সত্য অঙ্গীকার করেছি দেবতার সঙ্গে। না গেলে বিঘ্ন ঘটতে পারে। উষা, মণিবর, হে কি বাক্য আপনি শোনালেন আমাদের? না গেলে বিঘ্ন ঘটতে পারে বিশ্বহরি বলেছিলাম। উষা, স্বর্গ সভায় রয়েছে তিলোত্তমা, ছায়া, মায়া মাধবী আর উর্বশী, তারা নৃত্য করলে হবে না। না না, উষা নৃত্য হবে। কিন্তু মণিবর, এই মামা ক্লান্ত শরীর নিয়ে কেমন করে ইন্দ্র সবাইকে আমরা নৃত্য গীতি করবো? তা সত্য। যখন এসেছি, না গেলে যে না বিঘ্ন গেলে? ঘটবে, বিঘ্ন ঘটবে। দেবতা রাজা অভিশাপ করতে পারত। হয়তো জানি না কি বিঘ্ন ঘটতে চলেছে, উষা, তবে নতুন করে সুর সঙ্গীত কিছুই জানা নেই। যদি যেতেও হয় আপনি তবে বার্তা জানান, আমরা মা হরগরির চরণে পুষ্প জল দিয়ে ইন্দ্রলোকে আমি জানি উষা, যাওয়ার আগে নিত্যদিনই মাথা করো হরিচরণে পুষ্পাঞ্জলি দাও। সত্যই। তাই আপনি ওই সংবাদ দিন, আমি আমরা দেরি পুজো করব সমাপ্ত না। করো, আমরা পৌঁছে যাবো সেই অমরাপুরীতে। সংবাদ দেব আমি। বাণী কুমারী উষা বিদ্যাধরী কি করতে পারে বিশ্বহরি? কামদেবের পুত্র শ্রীকৃষ্ণের নাতি কি করতে পারে পদ্মাবতী? যার সহায়তা করবে 33 কোটি দেবগণ তোমার দিকে সদার অপেক্ষায়। নারায়ণ নারায়ণ নারায়ণ। উষা, প্রভু, মণিবারে যেন এইমাত্র সংবাদ পৌঁছে দিলে অমরাপুরীতে। এবারে চলো, মায়ের পুজো সমাপ্ত করো, আমাদের যেতে হবে অমরাপুরীতে। তা সত্যই বলেছ। এসো, মা হরিগরির চরণে আমরা চুগুলে পুষ্প জল দেব। বেশ, তাই হবে গো। পৃথিবীতে মা, তোমারই চরণে পুষ্প জল না দিলে অন্ন সেবা করি না। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় দেবী, অদমী কোনো সন্তানই বলে তুমি মোদের কৃপা করো জননী। আমার পূজার ফুল তো ঝরে গেছে, পূজার ফুল তো ঝরে গেছে,
না করি যত কেমনে পুজিব মাগো তোমারি চরণ। ফুল তো ঝরে গেছে, পূজার ফুল তো ঝরে গেছে, না করে যত কি দিয়ে পুজিব মাগো তোমারি চরণ। কি ফুলে পুজিব মাগো তোমারি চরণ। জয় জয় হরহরির জয়। ঝরা ফুলে হয় না পূজা, হলাম নিরাশা। তোমার চরণ পুজব মনে ছিল আশা, ঝরা ফুলে হয় না পূজা, হলাম নিরাশা। আমার নয়ন জলে বাদিমানিনা, নয়ন জলে বাদিমানিনা, প্রতিবন্ধ কেমনি পুজিব মাগো তোমারি চরণ। কি ফুলে পুজিব মাগো তোমারি চরণ। জয়
যত করে গেলাম ভুল, নাই বা দিতে পারলাম আমি তোমার পদে ক্ষমা করো ওগো দেবী, যত করে গেলাম ভুল, আমার ভুলে ভুলে চলে গেল ভুলে ভুলে চলে গেল সাধে মানব কি দিব জীব মাগ তোমারি চরণ, কি দিব জীব মাগ তোমারি চরণ, আমার পূজার ফুল তো ঝরে গেছে, পূজার ফুল তো ঝরে গেছে, না করে যত কে দেব জীব মাগো তোমারি চরণ, কি দেব জীব মাগো তোমারি চরণ, ওগো মা কি দিয়ে খুঁজিব মাগো তোমারি চরণ, জয় মহানগরীর জয়। উষা! তুমি কি উষা বাবু? কেন কেন তুমি এমন করে চিৎকার করে উঠলে উষা? বলো গো বলো, কি কি অমঙ্গলের দৃশ্য নয়নে অমঙ্গলের দৃশ্য? এমন কি অমঙ্গলের দৃশ্য তুমি হেরিলে গো? প্রভু, নিত্যদিন মা হরগরির চরণে আমরা পুষ্প জলে দিই, তা সত্যই মা এসে দু হস্ত ভরে আশীর্বাদ দিয়ে যায়। হ্যাঁ, হারা যেই না মা হরগরির চরণে আমি প্রণামে জানাতে গেছি, দেখো না দেখো মায়ের ঘট বাড়ি যেন পড়ে গেছে গো। উষা! কি অমঙ্গল! সত্যি যেন দেখছি উষা, সত্যি মায়ের ঘটবাড়ি যেন আজ উল্টে পড়ে গেছে। তবে কি আমাদের পুজোয় মা হরগরি সন্তুষ্ট নয়? এই যে অমঙ্গল গো, অমঙ্গল শুভ। কিন্তু কিন্তু আমরা যে পরিবারকে কথা দিয়েছি যাবো আমরা পুরীতে নৃত্য গীত করতে, তাই চলো চলো আমার সঙ্গে আমরা পুরীতে। ও প্রাণী প্রাণীর নাথ গো, আজি দেখি অমঙ্গলে ছায়া
উষা বলো উষা বলো আমার পায়ে নিও ঝাঁটি লাগে যেন মাথায় বাঁধে চাল প্রাণে উষা তবু শুকনো ডালে বসে কাগা সত্য গালে বসে কাঁদা যেন খা খাজে রব করে প্রাণে না উষা এই কি বলছো তুমি উষা প্রভু গো চলিতে ফিরিতে যেন পায়ে উছাতে লাগে খড়িরই চাল যেন মোর মস্তকে বাঁধে মস্তকে বাঁধে শুকনো ডালে বসে খাগা খা খা করে তা তো সত্য বামেতে সর্প দেখি দক্ষিণে শ্রীগাল ওই তো যেন পঞ্চ প্রকৃতি আমায় সবাই বলে কি বলে ওরে উষা ওরে উষা যে তুই যাস নে ইন্দ্র সবাই নৃত্য গীতি করতে হয়তো হয়তো কোনো ঘোর অমঙ্গল হতে পারে প্রভু ঘোর অমঙ্গল। শোনো বন্ধ করো তোমার এই সব বাজন তুমি হয়তো জানো না আমরা যদি না যাই ওই অমরাপুরীতে নৃত্য গীত করতে দেবরাজ ইন্দ্র যদি একবার আমাদের অভিশাপ করে দেয় তুমি কি পারবে সেই অভিশাপে মস্তকে ধারণ করতে না কোনোদিনই হয়নি এমন হয়তো আজকে তোমার চলাফেরার ভুল হতে পারে তোমার মনের ভুল তাই মুছে ফেলো নয়নে জল একেবারে কোনো হাস্যবদ চলো চলো আমরা ছুটে যাবো অম্বাপুরীতে যাব সত্যি বলেছ হয়তো আমার কোনো মনের ভ্রম হবে ভুল ধারণা হতে পারে ওষা আর এটাই তো সত্যি কথা যে আমরা তো দেবতার দাস হ্যাঁ ওষা নৃত্য করাই মোদের পেশা তাহলে না যদি যাই হয়তো ইন্দ্রদেব ভীষণ অভিমান করবে সত্যি বলেছ তাই যতই বাধা বিঘ্ন আসুক না কেন সকলে বাধাকে দূরে রেখে আমি ইন্দ্র সবাই যাব নৃত্য কীর্তি করতে বেশ তাহলে এ বদলে নয় সুন্দর করে সাজসজ্জা সেজে নাও চলো আমরা যাব অমরাপুরীতে আমি সেজেছি স্বপনে ওই মধুর জনে আমি সেজেছি স্বপনে মধুর জনে আমি সেজেছি স্বপনে মধুর জনে জয় হোক শ্রীচরণে মণিপাত কল্যাণ হবর দোষা কল্যাণ হোক তব আরো প্রণাম জানাই স্বর্গের দেবদেবীগণের চরণে কৃপা করি আমাদের এই প্রণাম আপনারা গ্রহণ করুন। প্রভু
এবার আপনি আমাদের আদেশ করুন। বেশ, অনুরোধ উষা, খেয়ে দেখো। তোমাদের সামনে দণ্ডায়মান সিধুয়া থেকে এসেছে ভগ্নী পদ্মাবতী, বড় আশা করে নিত্য দেখবার তরে। প্রভু, যার জন্যই সভা, যে মাকে দেখার জন্য আমাদের মন প্রাণ আগ্রহীন হয়ে পড়েছে, সেই দেবী বুঝি ইনি? হ্যাঁ, শ্রীচরণী পরিপাতে দেবী। আশীর্বাদ করি অনিরন্ত উষা, তোমাদের যেন মনো আশা পূর্ণ হয়। যথা। বলুন প্রভু, এই অবিলম্বে কেনই বা দ্বিতীয়বার আমাদের আসতে হয়েছে? অনুরোধ উষা, পুত্র কন্যা জ্ঞানে তোদেরকে বড্ড ভালোবাসি আমি, তাই তো দ্বিতীয়বার কোন নিত্য গীতে মনোরঞ্জন করতে হবে ভগিনী বিশহরীকে। তাই শুরু করো তোমাদের নিত্যের ধ্বনি। তারাও দেবরা উষা, অনিরন্ত, আমি তোমাদের কিছু বলতে চাই। বলো মা। তোমরা যেইভাবে প্রত্যেক দিন নৃত্য করো খোলা মঞ্চে, আজকে আমি দেখতে চাই তোমাদের এক গণ্ডির ভিতরে। সেই গণ্ডির ভিতরে দেব আমি কাঁচা সরা, হস্তে থাকবে তেলের বাটি, মস্তকে থাকবে জলের ঘটি। সেইভাবে তোমরা যুগলে নৃত্য করবে কাঁচা সরার মধ্যে। প্রভু, ভয় নেই অনুরোধ উষা, ভয় নেই। কিন্তু আমরা এই নৃত্য যে কোনোদিন করিনি। কে দেখো স্বয়ং নটবর যেখানে উপস্থিত, সেখানে ভয়ের কি কারণ? উষা, আমি যে তোমাদের এইভাবে নৃত্য কি দর্শন করতে চাই, কোনোদিনই করিনি মা, তবে আমি যথারীতি চেষ্টা করব। বেশ, আশীর্বাদ রইল। উষা, প্রভু, নিত্যদিনে নৃত্য করি আমরা উঠে বা উঠে, আজকের দিনে নৃত্য করতে হবে তোমার গন্ডির ভেতরে। তাই দেখো যে নিচে দিয়েছে তোমার কাঁচা সরা, দুই হস্তে তেলের বাটি, মস্তকে জলের ঝাড়ি। তাথই করে নৃত্য করবে ময়ূরের বেখমে তুলে, ৩৩ কোটি দেবগণে যেন আনন্দিত পায় এই অমরাপুরীতে। তাই শুরু করো তোমার নৃত্যের ধ্বনি, তোমার স্বরে তালে আমি মৃদঙ্গ বাজিয়ে যাব। বেশি প্রভু গো। দেবগণ, আপনারা সকলে মিলে আশীর্বাদ করুন। বেশ, শুরু করো। আ ঝুমুর ঝুমুর নূপুরি বাজে, বাবা ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে। ঝুমরি ঝুমরি নূপুরি বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাগে। ঝুমরি ঝুমরি নূপুরি বাজে, ঘুমটা খুলে
আজকে মোর বিজলি হানে কান্দে বধু ঘরের কোণে আখিতে মোর বিজলি হানে কান্দে বধু ঘরের কোণে নিঠুরি বন্ধুর প্রাণ কাঁদে না নিঠুরি বন্ধুর প্রাণ কাঁদে না তাই মরি লাগে মুখটা খুলে যায় মরি ঝুমুর নপুরি বাজু ঘুমটা খুলে যায় তাই মরি লাগে এই তো কি অনুরোধ উষা তোমার এই তাল ভাঙা করলে দেবার তোদের ধরান্ধরাজ ইন্দ্র, আপনি কি ভুলে গেছেন? তারা কিছুক্ষণ পূর্বে নৃত্য গীত করে গেছে নিজের ফিরে, তারা যারা ক্লান্ত, তারা শান্ত, তা পারবেন না তাদেরকে প্রথম বারের জন্য ক্ষমা করে দিত। এই জগন্নাথবর আপনার কথায় আমি প্রথমবার অনুরোধ উষাদের আমি ক্ষমা করে দিলাম। উষা, আজ আমি জানি না কেন তোমাদের তাল ভঙ্গ হয়েছে, তাই প্রথমবারের মতো তোমরা ক্ষমা পেয়েছো, তাই মনের আনন্দে ময়ূর পক্ষীর মতো নৃত্য করবে এই ইন্দ্র সবার মাঝে। কেমন? বেশ, এবার শুরু করো নৃত্যের ধ্বনি। উষা, প্রভু, কেন তুমি নৃত্যেরই তাল ভঙ্গ করছো গো? আজ প্রথমবারই আমরা পেয়েছি ক্ষমা, এরপরে নৃত্যেরই তাল ভঙ্গ করো না। হয়তো দেবরাজ তুষ্ট হয়ে আর আমাদের অভিশাপ দিতে পারে। তাই তুমি নৃত্যেরই তাল ভঙ্গ করো না। শোনি দেবগণ, ঢোলক মন্দিরা বেহিলা সীতারা বাজবি না আহারে 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 মন্দিরা বেহেলা সীতারা, ঢোলক মন্দিরা বেহেলা সীতারা বাজবি না তাহারে রে আহারে 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 ঢোলক মন্দিরা বেহেলা সীতারা ঢোলক মন্দিরা বেহেলা সীতারা, ঢোলক মন্দিরা বেহেলা সীতারা ঢোলক মন্দিরা বেহেলা সীতারা বাজবি নায়ক তারে রে আহারে 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 আহারে
নাচে আর গণেশ নাচে, লক্ষ্মী নাচে সরস্বতী নাচে, ওরে নাচে নাচে দেব বনরে, নাচে নাচে দেব বনরে। তা তা থইয়া থইয়া তিরিকিটি নাক দিন ঝা, বাজে 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 তিরিকিটি 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 নাক দিন ঝা, বাজে তিরিকিটি 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 নাক দিন ঝা, বাজে তিরিকিটি 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 নাক দিন ঝা ঝা ঝা। ও বাজে মৃদঙ্গ, বাজে দোতারা, বাজে কাঁসুরি, বাজে একতারা, বাজে মৃদঙ্গ, বাজে দোতারা, বাজে কাঁসুরি, বাজে একতারা। চাচা চাচার বদনে চাঁদের বামে দাঁড়ালো, চাচা চাচার বদনে চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো, সব চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো, সব চাঁদের বামে দাঁড়ালো, চাচা চাচার বদনে চাঁদের বামে দাঁড়ালো, চাচা চাচার বদনে চাঁদের বামে দাঁড়ালো, চাচা চাচার বদনে চাঁদের বামে দাঁড়ালো। দেখো নাচিতে লাগিল, নাচিতে লাগিল, সারি সারি নাচে দেবগণ নাচিতে লাগিল, কি সভা ধরেছে, সারি সারি নাচে দেবগণ কি সভা ধরেছে, আর সুন্দর সুন্দর বৃন্দাবনে ফুল ফুটেছে, ইন্দ্র সভায় নৃত্য করে সকল দেবগণ, ইন্দ্র সভায় নৃত্য করে সকল দেবগণ, এই মুহূর্তে আমাদের সকাল মানবের মতো তোমরা করেছ আচরণ, ক্ষমা নেই ক্ষমা নেই আমরা পুরীতে, এই মুহূর্তে দিলাম অভিশাপ, যাও তোমরা ভক্ত ধামে মানব কুলে জন্মগ্রহণ করো। আপনি খুব অদ্ভুত আমার বিরাট বিলম্ব করবো না, এই মুহূর্তে ইন্দ্রসভা পরিত্যাগ করে চলে যাবে আমি ওই কৈলাস ধামে, চলে এসো দেবী চলে এসো। না দেবগণ, আপনারা কেউ যাবেন না, দেবগণে যাবে না, দেবগণে যাবে না। সব দেবতাগণ হয়ে দিয়ে গেল, এত অপমান করেছ আমার তো মাথা খারাপ ধুলুসাদ হয়ে গেছে। তাদের আপনি পুনর্বার ডাকুন না, আমি আবারই নৃত্য গীত করবো, কিন্তু আপনি এই অভিশাপে ফিরিয়ে দিন। আর তুমি রূপের অহংকারে সজীবতী দেবরাজকে তোমরা করেছ অপমান। এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন দেবতা। না কখনো হয় না, এই মুহূর্তে পবিত্র আমরা পুরী থেকে তোমরা বেরিয়ে যাও। ও দেব দেবরাজ গো
আমরা কেমনে থাকিব মর্ত ধামে। আপনার হস্তে ধরি পায়ে পড়ি ওগো ক্ষমা করুন মোদের দেব। ওগো মরেথের জ্বালা বড়ই জ্বালা। আমরা সেমনে সহিব দেব। মা দেবরাজ মা, এই তো আপনি আমাদের উপহার দিলেন, কি সুন্দর উপহার না? মানবের মতো আচরণ করে এই পবিত্র আমরা পুরীতে দেখিয়ে দিলে আমাকে যে মানবরা কিভাবে আচরণ করে। আজ তোমাদের মাত্রা ধামে যেতেই হবে। ব্যাস ব্যাস, আমরা নৃত্য করি বলে আজ আমাদের কোনোই মূল্য নেই না। একদিনই নৃত্য গীতে পারদর্শী হয়েছিলাম বলে এই মহান দায়িত্ব আপনি আমাদের হস্তে সঁপে দিয়েছিলেন। আর আজ এক সামান্য ভুলের কারণে এত বড় অভিশাপ দিলেন দেবরাজ। সামান্য অপরাধ বুঝা, পুত্র কন্যা গেলে তোমাদের বড্ড আমি ভালোবাসতাম, আর তোমরা যে অপমান করেছ সামান্য অপমান, যাদের এই ভুলের জন্য ৩৩ কোটি দেবদেবীগণ মলিন বদনে তারা ফিরে গেল। দেবরাজ, আমরা তো চাইনি আজকের এই দিনে দ্বিতীয়বার নৃত্য গীত করতে, তবে কেন আমাদের এই নৃত্য গীত করালে? তবে এই মহান পাপীর ভাগী আমরা হতাম না। অনুরোধ যদি নিজের কন্যা সন্তান ভেবে আমাদের রাখতে, তবে কি পারতে আমাদের এই অভিশাপ দিয়ে বদ্ধ ধামে পাঠিয়ে দিতে? পূর্বেই বলেছিলাম ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। দ্বিতীয়বার আমি আনন্দ করেছি বলে এইভাবে তোমরা আমাকে অপমান করেছ। বেরিয়ে যাও অনুরোধ। কিন্তু আমরা যে এতদিন এত কাল ধরে সবার মাঝে নৃত্য গীত করে এসেছি, কই এতদিন তো কোনো কটু কথা বলেননি। তাছাড়া আমরা যে মর্ত লোকে যাব, কেমন করে শৈব মর্তের জ্বালা? শুনেছি মর্তের মানবের নাকি মন হৃদয় বড় পাষাণে হয়, বড় নিষ্ঠুর হয়। কিন্তু আজ তো নিজ নয়নে দর্শন করলাম যে দেবতারা পাষাণ হতে পারে পারে। আপনি তা প্রমাণে করে দিলে। চুপ করো এসব, চুপ করো। কাকে বলছো এসব কথা? যার মনে আমাদের এই জন্য মায়া মমতা নেই, তাকে এসব বলে কিচ্ছু হবে না। তাই আমরা যখন একবার অভিশাপে প্রাপ্ত হয়েছি এই অন্ধ্রাপুরীতে, তাই চলো আমাদের দিনয়ন যেদিকে যাই ওই মর্তধামের দিকে আমরা চলে যাব। কোথায় চলেছে তোমরা? যেদিক দিয়ে আপনি দু চোখ যায় সেই পথ ধরে চলে।
জানা দেবরা দেবরাজ, সামান্য ভুলেরই কারণে আপনি আমাদের অভিশাপই করেছেন। আমি অভিশাপই করে গেলাম এই সভাতে। অভিশাপ? সত্যি যদি এই সভার আমি প্রধান নর্তকী হয়ে থাকি পাচ্ছিলাম, এই দরডির জল দিয়ে আমি সাপ দিয়ে গেলাম সেই দ্বাদশটি বৎসরের জন্য এই আপনার সভা অন্ধকারে পরিণত থাকবে। অনুরক্ত উষা যাবার সময় আমাকে অভিশাপ দিয়ে গেল, দ্বাদশটি বৎসর অন্ধকারে পরিণত